الحمد لله نحمده ونستعينه ونستغفره ونؤمن به ونتوكل عليه ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن سيدنا وسندنا ومولانا محمدا عبد الله ورسوله أرسله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا صلى الله تعالى عليه وعلى آله وأصحابه وبارك وسلم تسليما كثيرا أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم فمن كان يرجو لقاء ربه فليعمل عملا صالحا ولا يشرك بعبادة ربه أحدا وقال سيدنا رسول الله صلى الله عليه وسلم سنتان موجبتان قالوا ما الموجبتان يا رسول الله قال من مات وهو يشرك بالله شيئا دخل النار ومن مات وهو لا يشرك بالله شيئا دخل الجنة أو كما قال النبي عليه الصلاة والسلام اللهم صل على سيدنا محمد وعلى آل سيدنا محمد كلما ذكره الذاكرون وكلما غفل عن ذكره الغافلون سبحانك لا علم لنا إلا ما علمتنا إنك أنت العليم الحكيم الحمد لله ثم الحمد لله
মহান আল্লাহ পাক রব্বুল ইজ্জত ওয়াল জালালের শাহী দরবারত অসংখ্য অপুরন্ত শাকুর ও সাজুদ যে আল্লাহ পাক রব্বুল আলামিন অত্যন্ত দয়া এবং মেহেরবানি করি ঐতিহ্যবাহী হাটহাজারী উপজেলাধীন ভার্সিটি 2 নং সংলগ্ন জুবরা তালিমুল কোরআন মাদ্রাসার সালানা জলসা বার্ষিক সভা দেশের খ্যাতনামা হক্কানি রব্বানি বুজুর্গানে দিন উলামায়ে কেরাম দিনদার মুরব্বিয়লর আহম ইজতেমা গুরুত্বপূর্ণ সমাবেশ একেবারে শেষ পর্যায়ে প্রচণ্ড শীত উপেক্ষা করি সমাজের বিভিন্ন শ্রেণীর বিভিন্ন পেশার মানুষত্বন বাছাইকৃত করি শরীরের সুস্থ রাহি ইমানের সহিত বাছাই রাহি রাস্তাঘাটে বাড়ি ঘরে অযথা সময় নষ্ট নগরী কোরআন ও সুন্নাহর নিসবতে দাওয়াত ও তাবলীগের নিসবতে আজিয়ার এই মুবারক মাহফিল তাই উপস্থিত হইবার তৌফিক দান করি গে আর প্রত্যেকে সেই মহান মালিকের দরবারত কলিমাতু শুকর আদায় করি আলহামদুলিল্লাহ। অনেক বড় বড় আলেমুলের বয়ানই যা বয়ানই সামনে অল্প যা বয়ান হইব আল্লাহ আর বেগুনের সহিহতা বুঝি আমল করিবার তৌফিক দান করুক। আয় ওনার সামনে খুতবা এবং দরুদ শরীফ পাঠ করানোর পরে পবিত্র কোরআনে মাজিদের সুপ্রসিদ্ধ সূরা সূরাতুল কাহাফ জিবা প্রত্যেক জুমাবারে দিনদার ইমানদার মুসলমান হলে তেলাওয়াত করে। এই সূরায়ে কাহাফের একেবারে শেষ আয়াতের শেষ অংশ বরকতের উদ্দেশ্যে তেলাওয়াত করি। পাশাপাশি বিশ্বনবী রহমাতুল্লিল আলামিন শফিউল মুযনিবিন আকায়ে নামদার তাজদারে মদিনা জিগরগোশায়ে আমেনা সরওয়ারে কায়নাত ফখরে মওজুদাত ইমামুল আম্বিয়াই ওয়াল মুরসালিন সয়্যিদুল আউয়ালিন ওয়াল আখিরিন খাতামুন নবিয়্যিন হযরত মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামর অতি গুরুত্বপূর্ণ বাণী মূল্যবান আহাদিসে মুবারাকাতুন সংক্ষিপ্ত হাদিস শরীফ ওনার সামনে তেলাওয়াত করি। তেলাওয়াতকৃত আয়াতের অংশত আল্লাহ পাক রব্বুল আলামিনে বয়ান ফরমার মান কানা ইয়ারজু লিকা রাব্বিহি যারা যারা আল্লাহ্লাই হাসি মুখে সাক্ষাৎ গরিবল্লাই ইচ্ছুক যাত্তুন আল্লাহর সামনে হাসি মুখে যাই আল্লাহ্লাই সাক্ষাৎ গরণের আশা আছে ইচ্ছা আছে কি হাজ গড়া ফুরিব ফালিয়ামাল আমালান সালিহা আমলে সালেহ ভালো আমল গড়াত্তা হোক ওয়ালা ইউশরিক বিইবাদাতি রব্বিহি আহাদা ইবাদতের ক্ষেত্রে যাই আল্লাহ্লাই অন্য হনিকেরে পার্টনারশিপ সাব্যস্ত ন করিবেন অর্থাৎ শিরিক গুনাহ ন করিবেন। যারা মুশরিক ইতার আল্লাহ সাক্ষাৎ ন দিব ইতার আল্লাহ সাক্ষাৎ গরি থাকতে ন। যারা মুওয়াহিদ একত্ববাদে বিশ্বাসী আল্লাহরে এক হিসাবে স্বীকারোক্তি দিয়ে এবং মৃত্যু পর্যন্ত এই একত্ববাদ তৌহিদের উপর অটল আছিল আল্লাহ কিয়ামতের ময়দানত তারারে যেদিকে নিয়ামত দান করিব তার মধ্যে সবচাইতে বড় নিয়ামত হইব দে আল্লাহ সাক্ষাৎ হইব দে নিয়ামত।
কাফের মুশরিক করলে সবচাইতে দুঃখজনক বিষয় হইব যে মুসিবত হইব দিতে আল্লাহরে না দেব দিয়া। ইমানদার সবচেয়ে খুশির সংবাদ হইব যে ইমানদারে খারে দেব আল্লাহরে দেব। এখন কত ইয়ে বন্দায় আল্লাহরে দেহন নান সম্ভব নাকি অসম্ভব? দুনিয়াত চেতনত সামরার চোখে বন্দায় আল্লাহরে দেহন নান অসম্ভব। আখিরাতত ইমানদারে সরাসরি সচক্ষে আল্লাহরে দেহন নান সম্ভব। যদি আল্লাহরে দেহন নান অসম্ভব হইতেও মূসা আলাইহিস সালামের মতো একজন জলিলুল কদর পয়গম্বর আল্লাহরে সাহেবুল্লাহ প্রশ্ন ন করত। মূসা আলাইহিস সালাম আল্লাহ তুর ফারের মধ্যে কথা হইতো। তো হতা প্রসঙ্গে এক পর্যায়ে মূসা আলাইহিস সালাম আল্লাহরে হদ দে রব্বি আয় আল্লাহ আরিনি আনজুর ইলাইক আতনাকে অনরে সাইতে মনোহর আল্লাহ হদ লন তারানি আরে সাইরে তুই বরদাস্ত সহ্য করিত না পারিবে। ইয়ত মধ্যে সন আল্লাহ হইদে লন তারানি তুই আর সাইট ন পারিবে। এন ন হয় লম উরা আর সা ন যায় এন ন হয়। আল্লাহ হইদে লম তরানি তুমি আমাকে দেখে সহ্য করতে পারবে না। তার অর্থ দেহন নাম সম্ভব দুনিয়ার মধ্যে তুই আর সাইট ন পারিবে। আখিরাতের মধ্যে বন্দায় আল্লাহ আল্লাহ সাক্ষাৎ হইব। জন্নতি হলরে যে আল্লাহ জন্নত দিব বিভিন্ন নিয়ামত জন্নত হন কিছু খুঁজা না ভরে দে খুঁজন ছাড়া মনত মধ্যে একেবারে আকাঙ্ক্ষা আশা আসছে জিয়ানোর আশা করে তাৎক্ষণিক উপস্থিত হয়ে যায় তার নাম জন্নত। তার নাম জন্নত। দুনিয়ার মধ্যে যেটুকুন ফ্রুট গাছ আছে গুড়াই মিকে আগাউর মিকে জন্নতের মধ্যে যেটুকুন ফ্রুট গাছটা আইব ব্যাগুনের গুড়া হইব তো ওর মিকে আগা হইব তো মিকে আডি বেশি মাথাত বাজিব। তো খাইতে মনে হইলে না ফেলো গছিরিয়ে হন আর সদুন আছে তো VIP ক্লাস ইতার একটু কে না যাইব আপনার জায়গাত বই থেকে আপেল খাইতে মনে হওয়ার সাথে সাথে আই যাব। আর সদুন জন্নতের মধ্যে বিভিন্ন প্রকারের ফাইক ফসু উড়িব এক এক ফাইকের কালার এক এক দৈল্য। তো উড়ের দেই অবস্থাত কিছু জন্নতিয়ে মনে মনে কল্পনা করিব দে উড়ের দে বগাইবে ইয়া হল ইবে ইয়া কেলেবে তুনুন দেইতে বগাও দ হলার নাম লাগবে দে। কারণ এটা জুন ফাইক ফসু থাইব দুনিয়ার গুণ একা একা মিলিব ওগো দেখকে লাগে দিবে বগার নান সাদা আর গো হালা মিখে দেখিবে হল ফানলার আর গো লাল মিখে দেখিবে বর্তমানা ফানলার। তো এই মনে করি ইবে যে জায়গাত বই থেকে এই জায়গাত তুন ইবে খাইবেলাই মনে চাইব হয়তো শুধু মনে সান নান দেরি উড়ে ফাঁকিবে এর দূরত বাজি বুনি প্লেট সহকারে ওই জন্নতি মানুষ ইবের সামনে হাজরে যাবে। এখন ইবে ঘ্যাং করিব জন্নতর মধ্যে বুনিয়া ফাইকাইছে দিবে খাইয়ে রে ফিলেটিয়ান রা দিয়ে ফেরেস তল আইয়ে রে বলো হইব দে কিরো দুনিয়াত এডে করি এডো কাঁডে করলে কি এডে করি তুই নাস্তা অর্ধক খাই আর অর্ধক রা দিও দে তুই বলে ফিলেটিয়ান দেখাই বাহা সহায়া খাইলে ফিলিটাম বা দেখা আর কিছু নাই বেগে খাইলেই তো কেলাই এডা খাইবে তুই চিন্তা করা করে হানা ফরিয়া রইল ফ্যাট নিজর খেয়াল রায় হা ভরে বেকুছে ডেবেটিসও গেল এতে মানুষ দৌড়াই বিটিছে ইয়া দৌড়াত দে ডেবেটিছে বেন্য শহরে বাজে জায়গার মধ্যে দেখা যায় যে ইনারা কি আছে না ফোন রাস্তা ফুরে গিয়ে মানে দূরের আয় দৌড়ে কে দৌড়ার হয়তো ডেবেটিছে দৌড়াত দে আগে দৌড়াই দে ব্রিটিশ ইয়ে দৌড়াত দে
ডায়াবেটিস। আবার জন্নতীয় যেতে জন্নত যাইব এডে বেশ খাইলে হন ডায়াবেটিস হইব নি ইয়ানোর ডর নাই, হন বাথরুমের হাজত হইব নি ইয়ানোরও ডর নাই, পেশাবের হাজত হইব নি ইয়ানোরও ডর নাই, হন কিছু নাই, নাই পেশাব নাই ফেহানা নাই রোগ নাই অশান্তি কিচ্ছু নাই, শুধু খার ডুক মারে রজম হইজার গই বুড়াও আনিয়ত নাই দি বেগুন টাটকা যুবক। সুবহানাল্লাহ। ফেরেশতলা হইব তো কিরোয়া দুনিয়ার মধ্যে না খানা অর্ধক খাইয়ে আর অর্ধক এড়ে করি গিয়ে এটা জন্নত তাইয়েরও এড়ে গইলিয়া হদ খোয়া আর তো বেগিন খাই ফেলাইলাম প্লেট টেন বা দার কোনো কিছু নাই। ফেরেশতল হইব দেওয়া প্লেটত গড়ি এনে দে নাস্তাইব ইয়ে দে 2 নম্বর নাস্তা, আসল নাস্তা ইয়ে দে প্লেটিয়ান অবন্ধা বাঙিয়ে খাইছ না প্লেটত গড়ি এনে দে ফাইক ফাইক জিবে আছে ইবের তুন বারা প্লেটের মজা 100 গুণ বেশি হইব। সুবহানাল্লাহ। হুরগাল মা যেতে নিয়ামত হায় তু সবসে বড় কর নিয়ামতে দিদার তু। জন্নতীয়ল যেতে জন্নতত যাইব বিভিন্ন প্রকারের নিয়ামত জন্নতীয়লরে আল্লাহ দান করিব। দুনিয়ার মধ্যে সামান্য কষ্ট হইব। ও ভাই ঠান্ডা পানি দি উজু বানন বিভিন্ন ব্যস্ততার মাঝদি ইবাদতুল্লাহ সময় বাইর করন একটু কষ্ট হইব। কষ্ট হইলেও দুনিয়ার মধ্যে যদি এই কষ্ট হইবে সহ্য করিয়ে রে হায়াত যদি ইবাদত দি সাজাইতে পারি গন্ধয় অনাজাতে জন্নতত যাইবেন। এমন এমন নিয়ামত আল্লাহ অনল্লাহ জন্নতত অবধারিত করে রেখে আর কথা নয়। আল্লাহ পাকে হাদিসে কুদসিত বয়ান ফরমার আদাতু লিইবাদিয়াস সালিহিন মা লা আইনুন রাআত ওয়ালা উযুনুন সামিআত ওয়ালা খাতারা আলা কলবি বাশার আও কামা ক্বালান নবিয়্যু আলাইহিস সালাতু ওয়াস সালাম। আল্লাহ পাক পরওয়ারদিগার আলম জন্নতীয়ুল্লাহ জন্নতত এমন এমন মূল্যবান নিয়ামত সমূহ অবধারিত করে রেখে হদ এই জন্নতর নিয়ামতি যেতে বন্দায় দেব দুনিয়ার সমস্ত সুখ শান্তি বেগিন তুচ্ছ মনে হইব জন্নতর শান্তির সামনে। আল্লাহ পাক রব্বুল আলামিন এলে নিয়ামত ঠিক করে রেখে জিন দিন বন্দায় চকুন দেহে খানন ফুনে দিন অন্তরত কল্পনা নুয়ে দে কল্পনাতীত এরকম নিয়ামত আল্লাহ জন্নতীয়লরে জন্নতত মধ্যে ইন্তজাম করে দিব। সুবহানাল্লাহ। কিন্তু জন্নতর মধ্যে একখান জিনিসের ডর থাকবে, মানে জন্নতীয়লে ডরাইব ইয়া নেই মত প্রাথমিকভাবে যাইয়ে রেখে যাতে নিয়ামত জন্নতর নিয়ামত সমূহর মধ্যে যাতে মগ্ন হয়ে যাব একা একা ডরাই যাব হতে এদিন নিয়ামত ফেলাই এরকম মরে যাইব নি জেলাটে দুনিয়ার মধ্যে ইয়ে এনে মার্কেট বাঁধের গাড়ি লর গড় বাঁধের বুড়তিয়ার ফুস্টার সাবার গণসংযোগ গড়ের বেগিন ঠিক আছে, কিন্তু রাতিয়া ঘুম যাবে শুধু দেখেন ডরাইয়ে দে হইতে না পারে দলে নমিনেশন দিয়ে দেয় না নাকি 12 তারিখের আগে মরি যাবি হন হব ইলেকশন ডর নেই কিয়া হই নইয়ে দে মুশকিল মত হ দিয়া আমাদের পৃথিবীর মধ্যে যেদুর উপরস্থ কর্মজীবী ডক্টর ইনুস ন জাতিসংঘর মহাসচিবেরই সারা পৃথিবী ডরাই দিলে ভয়ঙ্কর রাজা আরি আজার আলে ডরাইবে না আমাদের ডর ভয় হয় দিন আজার আলে তো নাই দয়া মাইয়ত তো নাই দিয়ে আল্লাহ একদিন আজারে তো ফুসাল্লা তুই দু মাইছে জান কবজা করি যে খেলা ফ্যাট ফ্যাট ফুরগে না হয়তো শুধু একজন আল্লাহ ফুরগে দে আল্লাহ শুধু একজন আল্লাহ আজারাইলে তো আল্লাহ ফুসাল্লা এতগুণ মানুষ তুই যে জান কবজা করলে এটা শুনি গেলে ফ্যাট ফুরগে না হয়তো প্রথম উগল্লা ফুরগে দেই বইয়ে দে সুঁড়ো ফুয়া আরো অনেক বছর বাদ আরোগ্য একা করে ফুরগিয়েই বইতে বাসা
হদ খান আজার আলী হদ আল্লাহ ওগো গুরব আল্লাহ ফেট ফুরকি দে বিমান অ্যাক্সিডেন্ট হয় বিমান দুর্ঘটনা হয় যোগ্য সন্তান যোগ্য মা সাগরের মাঝখানে একখান তত্তার উপর বাসের খেয়াই নেই ঠিক সাগরের মাঝখানে মাও আছে ছোট বাচ্চাও আছে এই অবস্থাত আল্লাহ আজরাইলের অর্ডার দিতে ফুয়াও রায় মাছ জান কবজা করি আজরাইলে হদ আল্লাহ এই লোক কথা আছে নিয়ে এই গুড়ো ফুয়াও হঠাৎ যাবে দুধের মাছ সাগরের মাঝখানে মাছের লেজ দি বাড়ি দিলে বই মাছের ফেটত ঢুকিবে ওই খাদ্য হয়ে যাবে ওই মামরে খেললে মারাবার দেয় জায়গা ফুয়াবো লই রেখা করে কুলো তুটুক গই না ফুয়াইবে হটে যাবি ও আল্লাহ হয়তো তুই আর তো বেশ দয়ালু মারাত দে না যা হইয়া ঘর হ্যাঁ হইয়া আজার আলী তো আল্লাহর অর্ডার মানা ভরের হিসেবে জান কবজা করে লইয়া গিয়ে মা মারা গিয়ে ওই ফুয়াই বেললে ফেট ফুল গিয়া যারা হন ফুয়া গুড়া ফুয়াই বেয়া তখন তো গই বেল্লা ফুলকি বুঝিলাম আর গো হয়তো শ্রদ্ধা আদাল্লাই ইতে নাফার মানেরই এত গুণ ফুসা খরচ করি সম খরচ করি ইতে দুনিয়ার মধ্যে জন্নত বানাইয়ে যেদিন উদ্বোধন করিব ক্যামেরাম্যান রেডি সেলফি তুলন্য মোবাইলত ক্যামেরার ফাংশন আনিয়ে ধরি দেখিয়ে এই অবস্থার মধ্যে ফিতা হাডিয়ে উদ্বোধন করিব একখান বাইরে আর একখান ভিতরে দের এই অবস্থাত আল্লাহ নির্দেশ দে আজরাইল সদ্দাদর জান কবজা কর আজরাইল হদ আল্লাহ দিন কষ্ট করে গিয়ে উদ্বোধন না করি হইল কেনা আল্লাহ হদ না সুযোগ দিয়া যেতে নয় ইদা জা আজালুহুম লা ইস্তাখিরুনা সাআতাও ওয়া লা ইস্তাকদিমুন আল্লাহ পাক রব্বুল আলামিন যার মৃত্যু যেই টাইমের মধ্যে লিপিবদ্ধ করে রেখে সারা পৃথিবীর সমস্ত ডাক্তার এমবিবিএস নয় এফসিপিএস নয় এফআরসিএস নয় প্রফেসর নয় অধ্যাপক নয় সারা পৃথিবীর সমস্ত ডাক্তার ব্যাগুণ একত্রিত হইল নির্ধারিত মৃত্যুর টাইম যাবে আল্লাহ লেহি দিয়ে 1 সেকেন্ড আগো নইব 1 সেকেন্ড পর নইব নির্দিষ্ট টাইমত আজরাইলে জান কবজা করে লই যাইব এত দূরত জান কবজা করে মারি গেলি তো আল্লাহ তুই দুজন হই যে একজন পেট ফুরকি হইল আজরাইলে হজন আল্লাহ দুজন নয় একজন হয়তো একজন মানে ওই ছোট ফুয়া যাবে সাগরের মাঝখানে ইতেরই পরবর্তী শব্দ দিয়ে দেয় অর্থ চাইতে কত বড় নাফরমান কিচ্ছু ছাড়া ইতার মা নাই বাপ নাই আত্মীয় নাই স্বজন নাই কেয়াই নাই গরবারি নাই ইতার সাগরের মাঝখানত তো নাই আল্লাহ মাছের মাধ্যমে ঠেলি ঠেলি এর কুর পর্যন্ত লই যাই বনর হিংস্র প্রাণীগুলোর মাধ্যমে লালন পালন করি এক পর্যায়ে যাই ইরিতের বাদশা বানায় রাজত্বর মালিক বানায় ইতে গ্যাং গিয়ে একবারে জিরুত্তুন হঠাৎ হিরো এর অহংকার গিয়ে এই অহংকার পতনের মূল অহংকার আল্লাহ সহ্য নগরে ইতে দুনিয়ার মধ্যে আর বিরোধিতায় করিয়ে জন্নত বানায় যে এত বড় দুঃসাহসিতে করি গিয়ে আয় এত আল্লাহ ইতার উদ্বোধন করিবার সুযোগ কেন তো নদী মারি ফেলে এত আল্লাহ খুব সজাগ থাকবে ইলেকশন কর বুট কর নির্বাচন কর ফিরবাচন কর জিং করিবে কর কই বিয়াদবি তুমি দূরে থাকবে বেয়াদবি জিনিস নাববে নশয় আল্লাহ পৃথিবী তক্কল কিছু শোয়া যায় বেয়াদবি নশয় যেমন যুগে যুগে যারা যারা বেয়াদবি করি হয়তো আল্লাহর শাহানত বেয়াদবি করি অথবা নবীর শাহানত করি অথবা নবীর পরে নবীর সত্যিকারের ওয়ারিস হক্কানি ওলামায়ে কেরামের শাহানত বেয়াদবি করি যুগে যুগে আল্লাহ তারারে ধরি বেশি দয়ালু দেয় একটা ডিল দে দে সাত দে দে একবারে সারি না দে ব্রাজিলের প্রেসিডেন্ট নির্বাচনের ব্রাজিলত এর প্রেসিডেন্ট একজন তার নাম হইতে নেভেস কাজুজা ব্রাজিলের প্রেসিডেন্ট নির্বাচনী গণসংযোগ করার উড়ান বৈঠক জনসভা
ইন ঘরের দেরি ই নিয়ে চলত দিল নে ইন চলত সাংবাদিকে যেই নেবেস খাজুজাতুন প্রশ্ন করে দে, স্যার আপনি তো ব্রাজিলের প্রেসিডেন্ট নির্বাচন করবেন, আপনি জনগণের দ্বারে দ্বারে যাচ্ছেন, ডোর টু ডোর, দরজা থেকে দরজা আপনি যাচ্ছেন, মানুষের সাথে মত বিনিময় করতেছেন, নির্বাচনী প্রচার করতেছেন, প্রচারণা চালাচ্ছেন, পোস্টার হ্যান্ডবিল দিয়ে মানুষদেরকে অবগত করতেছেন, আপনি কতটুকু নিশ্চিত হলেন আপনি কি এইবার প্রেসিডেন্ট নির্বাচিত হতে পারবেন? প্রশ্ন করি কি তখন সাংবাদিক, এই যে আলেম, এই বেয়াদব নেবেস খাজুজাই সেই সময়ে জবাব দিয়ে দেয়, অর্থাৎ আজ যে প্রেসিডেন্ট নির্বাচন হইও, আজ যে প্রেসিডেন্ট নির্বাচিত হইও, স্বয়ং আল্লাহরও ক্ষমতা নেই আর লামাইবেন। আজীবন বাদ খাইছিল নচিনিলি দি আজো খোদা খ হি মে তৌফিকে আদব, আজো খোদা খ হি মে তৌফিকে আদব, বে আদবে মাহরুমে গশত আজ ফজলে রব, বে আদবে তনহা নখুদরা দাশতে বদ, বলকে আতশ দরহামা আফাক জ। আল্লাহ তাই বিয়াদবলর সাময়িক কিছু সুযোগ দি, সুযোগই এনে বন্দাই ভাই তৌবা করে না চাই যে যেতে তৌবা নগরে ইতার এক গুয়ামি গদ্দারির মাত্রা আরো বাড়ি যাগই। আমি আল্লাহ এমন ভাবে দরপাকড় করি, এমন ভাবে আমি আল্লাহ দৈর্ঘ্যম দে, যদি অহংকার গরিগেও দয় বিগত দিনতুন শিক্ষা গ্রহণ গরগই, অহংকার গরণের দ্বারাই 17 বছরের রাজা যাইবার আগদি 17 সেকেন্ড বাসন দিবার সুযোগ আল্লাহ ন দে। ইয়া যারা আইবেল্লাই সর ফুষ্টাত ফুষ্টার লাগর গণসংযোগ গরর দিলের ভিতরে যদি অহংকার আজাগই দেয়, জনসমর্থন দেইরে যদি অহংকার আজাগই, বেয়াদবিমূলক আচরণ যদি গরত দয়, এবারে তো 17 বছর রেখে তোমার 17 দিনও আল্লাহ রায়তো নয়, চাইলে পারে না নপারে খসাই। আজ খুদা খাহি মে তৌফিকে আদব, আজ খুদা খাহি মে তৌফিকে আদব, বে আদব মাহরুমে গশত আজ ফজলে রব, বে আদবে তনহা নখুদরা দাশতে বদ, বলকে আতশ দরহামা আফাকে জত। আল্লাহ একটা সুযোগ দে, ব্রাজিলের প্রেসিডেন্ট বানাই, যেদিন শপথ বাক্য করিব রিয়াল একখান লইরে কি হদিন না ভরাই নিও গণভবন লই যাই রে শপথ বাক্য হয় যে না, এই শপথ বাক্য যেদিন গ্রহণ করিব এদিন গ্রহণ করতে গিয়ে দূরত শপথ বাক্য পাঠ করিবার আগে হনর রোগ ছাড়া কিছু ছাড়া দূরত ফরি দুলিয়ের মরিবি। সুস্থ সবল মানুষ, ইতিহাস সাক্ষী ব্রাজিলের সেই প্রেসিডেন্ট আল্লাহ গাদ্দারি করে গিয়ে বেয়াদবি করে গিয়ে প্রেসিডেন্ট বানাইয়েরও শপথ বাক্য পাঠ করাইবার আগে আল্লাহ দুনিয়া তুলল গিয়ে আল্লাহ নসদ। প্রত্যেকেই জানন অনলাইনত মারলে এখনো পাইবেন ঐতিহাসিক একখান জাহাজ, কি নাম হয় দিয়েন, টাইটানিক। টাইটানিক জাহাজের নির্মাণ কর্তা, জাহাজ নির্মাণ করে সাংবাদিকের সাক্ষাৎকারদের সাংবাদিকে টাইটানিক জাহাজের নির্মাণ কর্তা তুন ফুসল্লত দে, স্যার আপনি তো টাইটানিক জাহাজ নির্মাণ করলেন, এর নিরাপত্তা কতটুকু? জাহাজ নির্মাণ কর্তা হতে টাইটানিক জাহাজ আমি এমন ভাবে তৈরি করেছি স্বয়ং আল্লাহরও ক্ষমতা নাই এই জাহাজকে ডুবানোর জন্য। নাউজুবিল্লাহ। ইতিহাস সাক্ষী বিপুল সংখ্যক যাত্রী লই টাইটানিক মহাসাগরত ডুবি গিয়ে আজ পর্যন্ত হদিস না ভাই উল্লেখযোগ্য সূত্রে এই বেয়াদবির শাস্তি দিয়ে দোকানে। ইউরোপের এক গায়ক
গানগার, মঞ্চত মধ্যে গানগার, মাতাল অবস্থাত গান গাইতে গাইতে নাচতে নাচতে হঠাৎ এক পর্যায়ে যাই আল্লাহর শানত বেয়াদবিমূলক আচরণ শুরু করে গে। কি হর আতত মধ্যে সিকেট লই, গালত মধ্যে দিয়ে সিকেট ঠান মারি, ওর মিকে ধোঁয়া হদিন মারিয়ে হদ। মুসলমান হলে যে আল্লাহ আছে বলি হয়, এই ধোঁয়াইন আল্লাহ এবার উফাত দিলাম। আজ খুদা খাহি মে তৌফিকে আদব, আজ খুদা খাহি মে তৌফিকে আদব, বে আদব মাহরুম গশত আজ ফজল রব, বে আদব তনহা ন খুদরা দাশত বত, বলকে আতশ দরহামা আফাকে যত। ইতিহাস সাক্ষী, ইউরোপের সেই গায়ক মঞ্চত মধ্যে গানগার, সিগারেটের ধোঁয়া যেটা আল্লাহর মিক্কা মারি আল্লাহ বেয়াদবি করি গে। বেশি কিছু নয়, এই সিগারেটের ধোঁয়াই বাইরে আনার পরে হাসানি শুরু হইয়ে এমন হাসা হাসিয়ে দে একবারে হাসতে হাসতে স্টেজের মধ্যে ফরি মুহূর্তের ভিতর জাহান্নামত গিয়ে নাউজুবিল্লাহ। আজ খুদা খাহি মে তৌফিকে আদব, বে আদব মাহরুমে গশত আজ ফজল রব, বে আদব তনহা ন খুদরা দাশতে বত, বলকে আতশ দরহামা আফাকে যত। ও হাটহাজারী এলাকার শিক্ষিত বাইল, ভার্সিটির মেইন এরিয়া, যুব সমাজ, মুরব্বী মানুষ, বয়স্ক মানুষ, রাজনীতিবিদ, প্রশাসন, সাংবাদিক, ব্যবসায়ী, যত শ্রেণীর যত পেশার মানুষ আছো, যাতুম যেই দল বালা লাগে গর গই, যাতুম যেই মত বালা লাগে গ্রহণ কর, আর কোন আপত্তি নেই। দেশের সংবিধানে অনর অধিকার দিয়ে, তবে আই অনর হাসাকান অনুরোধ রাহি যাইম শেষবারের মতো জিন্দেগির মধ্যে কোনো কেল্লাই বেয়াদবি নগরিবা, বিশেষ করে দুই জায়গার মধ্যে বেয়াদবি এব্বে নগরিবা। অন্যান্য বেয়াদবির শাস্তি আল্লাহ আখিরাতত দিব দে, দুই জায়গার বেয়াদবির শাস্তি দুনিয়ার মধ্যে আল্লাহ দাহাইরে দিব। দুই জায়গার বেয়াদবি নগরিবা জিন্দেগি। এক নম্বর মা বাপ। এই যুবক, আজিয়া তোর দুয়াত মধ্যে বলাইছে দে, শরীরত গুস্ত হইছে দে, দুয়া বিছিয়ে রাড়ত দে। তুই আজিয়া তুন 15-16 বছর আগে যাইছে আছে না, আনিবার শক্তি নো আছিল। তোর বুড়া বাপ আজিয়া যাবে লাড়ি ধরি আনা ফরের ইবে এং ধরি দুয়া আঙ্গুল টানি দি তোর আদরি ধরি রাস্তা সাঁটানি শিখাইল দে বাফিবে। নিমুখ খারাপি কেলে করত, বেয়াদবি কেলে করত। যারা মা বাবা বেয়াদবি করে শাস্তি আল্লাহ দুনিয়াত দিব, এর অর্থ আখিরাতত নদিব দে নয়। আখিরাতর কিনা আখিরাতত আছে, দুনিয়ায় তো শাস্তি দিব দেখি আল্লাহ। একজনের শাস্তি দি সারা পৃথিবীর মানুষ ব্যাগুণরে শিক্ষা দে, মা বাবাল্লাই বেয়াদবি করলে আল্লাহ বরদাস্ত নগরে। তাহলে মা বাবাল্লা বেয়াদবি নগরিব, খেদমত করি ন ভারত, অপারগতা প্রকাশ করি রে নতইরে তাইবে, চোখে চোখরাইরে হতানো হইবে, আত্মনিয়ে হতানো হইবে, দমক নদিবে। হতার ফাঁকে ফাঁকে ইংরেজি ঢুকে নিদিও, ভার্সিটিত ফরত দে, ভার্সিটিত দা যাব। তোমার মা বাবা যদি শব্দ বুঝতে কষ্ট হয়ে যায় গই, ইয়ানো মা বাবা কষ্ট। হ্যাঁ, মা বাবা শিক্ষিত, ইংরেজি হইলে বুঝের অসুবিধা নেই। অনেক মা বাবা আছে তারা ইংরেজি শব্দ ন বুঝে, তো তুমি ভার্সিটির ডিগ্রি লইও ঘরত আসিও, হতা হওয়া পড়ার এটা মাঝে মাঝে ইংরেজি ঢুকে দিলে মায় টেনশন করে, আর ফুয়াইবে কি হয়ে দে এলে জায়গা ফুয়াকে ভার্সিটির তো না আইরে মারা হত না ডিনার করবি। কি ভাই বুঝেন নি নিয়ে খুদা নিজে ন বুঝিও মা ফিলে তো নাই দে আর লোয়াগার আমি রে কেন রাস্তার ডাহে উঠল মেঝে গেই দে তা তো মুসাল্লা তো হুজুর ডিনার করবেন, আর যা ডিনার টিনার নগর বাদ থাই তিতরা বুড়ো মানুষ কত বুঝিব। মায় মনে করি কিন্তু ডিনার করবেন, ডিনার করিব হই মানে কেন গোসল করিব হই দেব আল্লাহ।
সাইকেল যাইয়ে ফেক দিয়ে পারবে কার নাই দিয়ে মোটর তো পানি নাই দিব পোয়াই যাই দিয়ে গরম গিয়ে কি হই দে অপু তাই ন বুঝি দে বাচ্চাই হই দে মরার বাল কিছু না বুঝে বাল হারে ডাইলি দে তোর ভিতর যেদিকগিন ব্রেন আছে দেমাগত মধ্যে যেদিকগিন স্মরণ শক্তি আছে ইম ব্যক্তি নই দে গর্ভ অবস্থা তোর মার খলিজাত তুন ট্রান্সফার হই দে ইয়াম হইতে না সন্তান জীবে মার গর্ভত মার খলিজাল্লাই সন্তানের মাথাইবে ইয়ে যেন টুফি দিয়ে দে টুফিয়ে মাথাইবে ডাফি লইয়ে গর্ভত মধ্যে সন্তানের মাথাইবে সম্পূর্ণ মার খলিজায় ডাফি লই গর্ভ অবস্থাত যেই সন্তানের খলিজায় যেই সন্তানের মাথা মার খলিজাল্লাই যত বাজিব সন্তান ইবে দুনিয়ায় তত ব্রেনিও তুই আজি এনে ব্রেন ইন দিয়ে রে কিছু ইংরেজি জানি মারও তো বাবার বালটা হব তো মা বাবার কষ্ট দিলে শব্দ ব্যবহার না করিবে হাঁটি সিটিঙ্গে ভাষা বুঝিলে ইবে হইবে শুদ্ধ ভাষা বুঝিলে শুদ্ধ ভাষা থইবে ইংরেজি বুঝিলে ইংরেজি থইবে যদি ন বুঝে তো ইয়ার ইংরেজি ঢুকে না দিবে মদ্রাসা তোর দিতে আরবি ঢুকে নিদিও তুই বুঝতে নয় তোমার তো বুঝিব লাগতি তোমার তো বাবুয়া ভরিব মাওয়া ভরিব তোমার ফুয়া যেতে তোমার একখান হতা হইব ফুয়ার মনের বাপ্পান বুঝিব কি আবেগ লইরা কাজ করে দিয়ে তুই বাপ হইলে তুই বুঝিবে না এর আগে বুঝতে না এটার লাই মা বাবার লাই বিয়া দবি নগরিবে এক জায়গা যদি গর্গীয় দুনিয়ার মধ্যে শাস্তি আল্লাহ দাহাইয়ে দিব ফুয়া বাপরে দৌড়াতে বলে দা লই ফুয়াই বাপরে ফুয়াই দৌড়ার বাপে দৌড়ের যেতে যেতে সদ্দুর গাইয়ার বাপা হত ফুটি আর ন দৌড়াইস কিয়া আরে যদি সামনে তুই আর এক কদম দৌড়স ধ্বংস হয়ে যাবি দুযুগত যাবি হদে তখন দৌড়াই দিয়ে নাল্লা ব্যস্ত যাই নাকি হদে নয় ভূত তুই যে তার দালই দৌড়র আয় দূরেরও চিন্তাও করি আর ফুয়াকে আর দালই দৌড়র এতে তুই গেছি দেখি আর মনত তর্কে দিয়ে তুই ফ্যান থাইতে আই তোর দাদারে আর বাবরের দুধ দৌড়াইলেন কামাতা দিন তো দান ইন খরচ অনর বাফল্লায় যে আচরণ করিও ইন খরচ মনের রাখিও অনর ফুয়ানল্লাই আচরণ করি অনর মাল্লায় যে আচরণ করিও ইন খরচ অনর ফুয়ানল্লাই আচরণ করি এক নম্বর মা বাফল্লা বিয়া দবি না করিবে দুই নম্বর আলমল্লাহ বিয়া দবি না করিবে যুগ যুগ ধরে অনেক ইতিহাস এলে জনসমর্থনের লুবত পরি অসংখ্য ওলামায়ে কেরামর আধ্যাত্মিক ভাবে বদদুয়া লইয়ে এ বুলাব্বে নগর জনসমর্থন ব্যাস হলে ফাঁসাই দিন শক্তি ব্যাস তাহলে ফাঁসাই দিন আজ্ঞ মেশাল দিয়ে আমি সে মানুষের গালন ভিতরে দাঁত হওয়া ইয়ানো মলত্য হওয়া পারিব না মাথার দিকে এলাম দাঁত হওয়া দরনে নরম দর জিব্বা হওয়া দরনে নরম মরিবার আগে দাঁত ফরে না জিব্বে ফরে দর হাত দেন সংখ্যা ইয়ে বেশ হাত দেন মিছিলের মধ্যে মানুষ শুনতে ফল খেলে কিছু মানুষের মতো গেলে মাননা করার কাদেরা কুদরত দারি বরকমাল আন্তা হাসবি আন্তা রব্বি জুল জালাল সম্মিলিতভাবে দেশ গঠন করো দুর্নীতিমুক্ত ইনসাফ ভিত্তিক রাষ্ট্র প্রতিষ্ঠা করো একে অপরের সহযোগিতা করো আর খামানো দিয়ে না ভাই হন মার বুক খালি অযোগ্যই বেয়ে বেয়ে গুলাগুলি করক নির্বাচনের কেন্দ্র করি মারামারি হোক ইন কোনদিন আর কামনা নগরীর একে অপরের প্রতি শ্রদ্ধাশীল একে অপরের প্রতি এরা আন্তরিক
আল্লাহর পয়গম্বরের সাহাবায়ে কেরামল যারা আছিল সারা পৃথিবী জয় করিয়ে দে কি কারণে ইতারা যেতে একে অপরের ফোঁয়ারে বইয়ে রেশম যেভাবে নরম সাহাবায়ে কেরামল একজন অপরজনের তার চাইতেও আরো নরম হয়ে যেতে সুবহানাল্লাহ। হু হালকায়ে ইয়া রাত বরে শমকিতর হে নরম, হু হালকায়ে ইয়া রাত বরে শমকিতর হে নরম, রজমে হক বাতিল হো তো ফুলাদ হে মুমিন, रज़्म हक़ बातिल हो तो फौलाद है मुमिन, अफलाक से है उसकी हरीफाना कशाकश, खाकी है मगर खाक से आज़ाद है मुमिन, खाकी है मगर खाक से आज़ाद है मुमिन, जचते नहीं कन जश को हमाम उसकी नजर में, जिबरील सराफील का सैयद है मुमीन, जिबरील सराफील का सैयद है मुमीन। এই দেশের প্রতিটা ইঞ্চি মাটির প্রতি এই দেশের প্রত্যেকটা নাগরিকের আন্তরিক ভালোবাসা এবং মোহাব্বত আছে। উলামায়ে কেরাম আল্লাহ বেয়াদবি আল্লাহ বরদাস্ত না করেন। ইমামে আজম আবু হানিফার মতো ব্যক্তিত্ব, বাপ মারা গিয়ে যেই ঘরত বাপ মারা যায় এই ঘরের সন্তানে হইতে তার মাথার উপর কত মুসিবত। আয় কেন বুঝছো মনে কেন বুঝিবেন? মা বাপর নিয়ামত হয় দিন যেতদিন তাহে কোনো ভয় না বুঝে, কিন্তু যেতে জাগই প্রতিটা সেকেন্ডের মধ্যে মা বাপর অপূরণীয় ক্ষতি অনুভব করিতে সন্তান বুঝে ফেললা কি আরে না ভাই। মুসলমান যুবক ভাই বন্ধু হল মুরব্বী হল রাতের 11টা পার হইতে নইতে এগোজা মার মোবাইল উত্তুন কল এর বাপর মোবাইল উত্তুন কল এর অনতুন বিরক্ত লাগে দে কল হাড়ি দন। এমন এক সময় আইব অপেক্ষা করো অপেক্ষা করো, রাইতের 2টা বাজে গাড়ি না ভাইয়ের অক্সিজেনের মুরত আনি আনি আফরিব দে হনকে কল করি ওফুত হদ্দুরেশ্য হইবেলাই কল করি না তাইব। এটার লাই মা বাবার লাই বেয়াদবি নগরিবে, হক্কানি উলামায়ে কেরামল লাই বেয়াদবি নগরিবে। হদ গরিব দেখে নইয়া আর তো জনসমর্থন আছে গর না অবন্দার ডেলি একবার একবার আইনে সদে হতা ব্রেন হতেও না। গালর ভিতর দাঁত আছে 3200, সংখ্যায়ও বেশি শক্তিশালীও বেশি, জিব্বে আছে 1 কান, আবার নরমও, সংখ্যায়ও কম আবার দুর্বল। কিন্তু আল্লাহ পাক রব্বুল আলামিন সমগ্র বিশ্ববাসীরে এই কথার মেসেজ দে খবরদার অনলাইনের জরিফত মধ্যে তুমি এত পারছেন সিট পাইবা এই আশা করি এর খবরদার খবরদার গাদ্দারি নগরি গো। আমি আল্লাহর কুদরত সয়া গালর ভিতর দাঁত আছে 3200, সংখ্যায়ও বেশি, আবার ইতারা শক্তিশালীও বেশি, জিব্বে আছে 1 কান, ইতারা আবার জিব্বাইয়ান আবার দুর্বল, সংখ্যায়ও কম। মারা যাইবার আগে দাঁত বেগুন ফালাই দি জিব্বারে আমি আল্লাহ অটল রাহি দি ইয়ান হইয়ে দে আমি আল্লাহর ক্ষমতা। ও যারে থাই ঘর হরে আইনা চাইছে এতু শিখ যার তুমি শিখ আয় হনর 1 ঘন্টা লাইরে যার নামাজ জ্বর গিয়ে তু ঘর ঘরে ব্যস্ত ঢুকে দি বাদ তালা মারি যাবি দি যার গানটা বুঝো না। ইমাম আজম আবু হানিফা নুমান ইবনে সাবিত রাহিমাহুল্লাহ বাপ ইন্তেকাল হয়ে ইমাম আজমের চেহারা মলিন, স্বামী ইন্তেকাল হয়ে দেয়, ইমাম আজমের মা চিন্তিত পরেশান। এই অবস্থাত একজন বেয়াদব যাই ইমাম আবু হানিফার ডায়ের হদ দে, ও ইমাম আবু হানিফা তোমার বাপ তো মরি গিয়ে তোমার মারা বিয়ে করতাম চাই আরে জামালে বিন ফুসাল্লাহ এনে খুললে গুসা উড়িব। কিন্তু আর ইমাম আজম আবু হানিফা রহমতুল্লাহ একখান
আখলাক আসিল দেখেন, চরিত্র আসিল দে। জিন্দেগিত ইমাম সাহেব, ইমাম আবু হানিফা সাহেব রাগান্বিত নয়, গুসানো হয়েছিল। সারা রাত জিবাই কোরআন হাদিস গবেষণা করি রে উম্মতর সুবিধার লাই মাসালা মাসাইল বাইর করি 500 কোরআনের আয়াত গবেষণা করি 11 লক্ষ দিক 11 লক্ষর ওরে মাসাইল ইমাম আবু হানিফা বাইর করি। আর 1500 বছর পর রে ইউটিউবের মধ্যে শেখক ঘর 2 ঘন্টার একটা লেকচার শুনি আতা আবু হানিফা গেলে মানা বন্ধ থরে মানি বললা ফানা সিল দিয়ে নোড ই মানি বললে নসিব পালাও আফরা বাতিল ফেরকল যারা আছে, গুমরা ফেরকল যারা আছে, তারার যুক্তির সামনে সাধারণ মানুষ এন ভাবে কাবু হয়ে যায় কইতে এ তুমি তার বাইরে নিবার যে নাকি কাদিয়ানি মুসলমান না কাফের মুরব্বী হলে নয় জোয়ান্ন না হওয়া 1 নম্বরত কাদিয়ানি হল মুসলমান না কাফের। এই যে কাদিয়ানি হল কাফের এটা হন সন্দেহ আছে না, কিন্তু হন কাদিয়ানি যদি ভার্সিটি 2 নম্বর এলাকাতে আইরে যুবরার ভার্সিটির ভালো ভালো স্টুডেন্ট ছাত্র তারার সামনে আইরে যদি যুক্তি দে, কি যুক্তি? ও নবুয়ত জিয়ান আসিয়ান আল্লাহ প্রদত্ত রহমত নাকি গজব, কি হইবেন? রহমত না হইবেন না, এবার হইব তো রহমত ইয়ান বন্ধ জন গই ভালো হইব নাকি বাকি তাহন ভালো হইব? হ্যাঁ যদি হয় তো বাকি তাহন ভালো হইব। তুই তোর হইব ঠিক আছে, বাকি আছে নবী মুহাম্মদর পরে গোলাম আহমদ ইবে নবী বাকি আছে। ইয়ে তো গিয়ে কাফের বেগি শুধু যুক্তি দি বুঝো না। ফানি নিয়ামত না গজব? ফানি নিয়ামত, নাকর নিচে তাইলে নিয়ামত দে, নাকর ওর উড়ে গেল কিয়ামত। এই সমস্ত আর জানাইরে হইবে তো তোমার এই সমস্যা ইয়ানোর সমাধান হয়, তোমার কোরআন হাদিস দিয়ে দিও নাকি আবু হানিফার ব্যাখ্যা দিয়ে দিও, তুমি কি হইবে? কোরআন হাদিস দি দাও, কিন্তু কোরআন হাদিস দিদি বললা হদ দিতে হন ইয়ান চাইয়া না তুমি আগে ইতি আবু হানিফার তো সরজ দে না হারে ব্যাখ্যা দিতে হদ তো আবু হানিফার ব্যাখ্যা জিন দিকে গিয়ে তুই বুঝুন না সাহাবাটা আগে তুই 1 ফাতা ফান্না বললি ইউটিউবত তুন লেকচার তো হয়ে গেছে। আর ইমামে আজম আবু হানিফা ভাই আল্লাহর নবীর সরাসরি ছাত্র 8 জন সাহাবায়ে কেরামত তুন হয়ে গেতে পারনা জলিলুল কদর তাবেঈ। তোমার তুই থোয়া বলবি দেখি ওটা আবু হানিফা 80 হিজরির মানুষ, তুই হলি তো 1440 হিজরির মানুষ। আবু হানিফা কোরআন পড়ি তো সরাসরি কোরআনের ছাত্র সাহাবি হল, তুই পড়ি যে আবুল হোসেনেরও ভুয়া সঞ্জুল আলমত। পৃথিবীর যুগত সর্বপ্রথম হাদিসের কিতাব লিখে দিব ইমাম আবু হানিফা। ইমাম আবু হানিফার ফেকা বোর্ডের 40 জন সদস্য আছিল। কোরআন হাদিসের তুন রিচার্জ করিয়ে 11 লক্ষাধিক মশাইল ইবাই বাইর করিয়ে ইবাই জিন ব্যাখ্যা বুঝছে তুই তোমার ব্যাস বুঝবি দিনে তোর ব্যাখ্যা আরে নদিস আবু হানিফার কেন আরে বুঝে দিতে দে আমি মান্য আনল ইয়ে তোলার হতা হওয়া বলিবে দিলে না ইয়া হওয়া কি তৈলে ঠিক আছে কোরআন হাদিস তাইলে আবার আবু হানিফাকে লাগে তুই হ তো ইতারে বেইমান হলে ব্যাখ্যা জিন শিখে দিয়ে তুই হই আমি মানি লই মনে করি না 1 নম্বরের মুসলমান বিশ্ব হন্য ধরিবে তুমি বেইন যদি অজ্ঞ ফুল হয় এটা খেয়া করে ফুট বাজা দিলে ফুরে গিয়ে হ্যাঁ অজ্ঞ বেইন যদি এটা 3600 ফুল হয় এটা যদি ফুট দিলে বেইন তাইবে না ফুটনে যাইবে না তনহামা দাগ দাগ শুদ পুম্বা কুজা কুজা নেহাম একে দিলে মন সদা রজু দিলব কুজা কুজা নেহাম। ইমামে আজম আবু হানিফা রহমতুল্লাহি আলাইহি তুন রাগনু আছিল গুসানু আছিল রাতে সারা রাত কোরআন হাদিস রিচার্জ করতে জোরের পরে ঘন্টা 2 ঘন্টা ঘুম যাইতেও এই জিবার সারা রাত ঘুম না যাইবে জোরের তো ঘুম যাইতে
ইয়ে খুললে গুরুত্বপূর্ণ টাইম হইব মোবাইল বন্ধ করি এটা বিমান তুলি দি তারপরে দরজা বাঁধি স্যান্ডল ঢুকাই ফেলে ফোক গথিয়া ঘরা দি 2টার আগে আর নড়াবি ই সঠিক গিন ইন্তজাম করে ঘুম না যাইব কিন্তু ইমাম সাহেব না রুমের ভিতর ঘুম মানুষকে যাই দরজা বের গেল ঘুম একা দূরত ঘুম ভাগি দরজা খুললে হনুয়া হজুর আগে মশলা হুসাল লইতে আসি দে তো হ না হয়তো হইম হতো আর তো ফারা গিয়ে ইয়ে তাইলে কি হইম বাঁধুর দামি সর অসত্য করি বলে জায়গা না হত না নিয়ে তুই তাইতে ফারা যাবি দে কিন্তু ইমাম আবু হানিফা কি হর আচ্ছা ও ইয়া দুটিলে আবার আসছো য দরজা বাঁধি আবার নাইটি আবার একা করে ঘুমোদর গের আবার আসছি আইরে দরজা আবার বাড়ি দিয়ে ইমাম সাহেব উড়িয়ে হদ ও ইয়াদই না হদয় ধরে ইয়াদই হনজ্ঞ মানুষ যদি উফ এখন গিয়ে দিয়ে তখনও রাগান্বিত নয় মুশরে খারাটা হদ দে তুই হন তোর পরিচয় কি তুই ইমাম আবু হানিফার হইলে মুশরে খলি দে নিজের জীবন খেললে নিজে ধ্বংস করি দে ইহুদি আলত থালত থরিয়ে রে মানুষই বেয়তুন আবার আগে ওই আয়ের তৃতীয়বার আবার গিয়ে যাইয়ে আবার বাড়ি দিয়ে রে ইমাম সাহেব উড়িয়ে রে ফুসাল্লা দাও ভাই মনত উঠছে না হদ উঠছে হদ কুত্তায় ফেহানা করে দিন তিতানে মিডে চিবে মশলা না ফাঁক নে না ফাঁক খুলে না মশলা হইব ইয়ে হয়তো তিতানে মিডে তো কেন করিব আরিবে তুমি ইমামে আজম যে ইমামে আজমের ব্যাপারে খুদ আল্লাহর পয়গম্বর হাদিসের মধ্যে ভবিষ্যৎবাণী করি কি করি দে হাদিস শরীফের মধ্যে আছে দে এলম জিয়ান আছে এলমিয়ান যদি সিরিয়ার দ্বার প্রান্ত যাইরে দফন হয়ে যাগই এই সলমান ফার্সির নসলতুন আল্লাহ এমন বিজ্ঞ ব্যক্তি তৈরি করিব দে নতুন সূত্রে আবার কোরআন হাদিসের এলম বিজ্ঞান তারা অর্জন করিব এই সলমান ফার্সির বংশোত্তন এসে দিবেন নাম ইমামে আজম আবু হানিফা রহমতুল্লাহ কুফার তুকা এসে মদিনার তুকা নুয়ে দরজা বা এসে দে দরজা বা যা দিব ওই আদব দরজা ফাল্লাই রে জাগে দিবা আদব আনা মদিনাতুল ইলমি ওয়া আলিয়ুন বাবুহা রাসূল হইদা এলমর শহরের গেট হইদা আলীর ইন্তেকালত দে কুফাত ইয়তুন ইমাম আবু হানিফা দরজা বা এসে মানুষ বিভ্রান্তি না করবে ফুসাল্লাতে কুত্তার ফাহানা তিতানে মিডে চাও ফাঁক নে না ফাঁক হইলে কেন মশলা বুঝলো ইয়ে হাতে তিতানে মিডে ইবে তুই ইমাম আজম এমন ব্রেন আল্লাহ দিয়ে দি ইমাম আজমর ইমাম সাহেব জবাব দিতে হতে ফাহানা করি কিছুক্ষণ মিডে তাহে ফুয়ে গেল তিতে হয়ে যাগই তিতে আবার ফুসাল্লাত দুজন আনা খাইছে আইলেন নাকি তো ইমাম আবু হানিফা হতে বেগিন খাইয়ে রে বুঝা পারে নাকি কুত্তায় ফাহানা করানোর পর অনেক সময় দীর্ঘক্ষণ যতক্ষণ বিজে তাহে এতক্ষণ এটা মাছি বইয়ে ফুয়ে গেলে এটা আর মাছি না বইয়ে মাছি বসে কে মিঠে দেয় ফুয়ে গিয়ে মাছি না বইয়ের কে তিটা দেয় বেগিন খাইছে পারে নাকি লাকাদ জানাল বিলাদা ওয়া মানা আলাইহা লাকাদ জানাল বিলাদা ওয়া মানা আলাইহা ইমামুল মুসলিমিনা আবু হানিফা বিআসারিন ওয়া ফাকহিন ফি হাদিসিন কাআয়াতিজ জবুর ফিস সহিফা ফামা ফিল মাশরিকাইন লাহু নাযিরুন ওয়ালা ফিল মাগরিবাইনি ওয়ালা বিকুফা ওয়া কাইফা ইয়াহিল্লু আইয়ুযা ফাকিহুন লাহু ফিল আরদি আসারুন শরীআ فقد قال ابن إدريس مقالا صحيح النقل في حكم لطيفا بأن الناس في فقه عيال
আলা ফাকিহিল ইমামি আবি হানিফা। ইমামে আজম আবু হানিফা রহমতুল্লাহি আলাইহি আব্বা জান ইন্তেকাল হইয়ে বিয়া দুপে যাইরে হদায়নর মার বিয়া করতেম চাই। ইমামে আজম রাগান্বিত নু ওই হদ তুই বইয় আয়ার মাতন সম্মতি লইয়াই। ইমাম আবু হানিফা ভিতরে ঢুকিয়ে আইরে দেহেতে মানুষ ইবা কতল গিয়ে হত্য গিয়ে মানুষ হলো দিবার খনমের গিয়ে হত্যাকারী হন। ইমাম সাহেব বাইরে ইয়ের হদ ইবার খনমের গিয়ে আয় হইতে পারি কতালাহু সবরি। আই ইমামর সবরের কারণে আল্লাহ এই বেয়াদবরে ফেরেশতা ফাটাই কতল করে দিয়ে দে। এতাল্লাই ওলামাই কেরামুল্লাহ বেয়াদবি না করবি। ইমাম আজমর ফেকা বোর্ডের সদস্য হলে বইরে মশলা গবেষণা করে। বোধকে মনে করে হানফি মজাহাব মানে আবু হানিফার মত। হানফি মজাহাবর অনেক মশলা আছে যে ইমাম আবু হানিফার মতরে গ্রহণ না করে ইমাম মুহাম্মদ ইমাম আবু ইউসুফের মতরে গ্রহণ করবি। ইন একজন হন সিদ্ধান্ত না। প্রায় 40 জন সেই যুগের বিজ্ঞ ফুকাহায়ে কেরাম মুজতাহিদ বেগুন বইরে বেগুনের সর্বসম্মতিক্রমে জিবে সিদ্ধান্ত হইয়ে এবার হয়তো ফিকহে হানফি। গবেষণা করে দেখেন মধ্যে দূরের জায়গা ফোয়া হতো না বল কালাহার বলই বাগি হইতে এটা বডি করত মানে হাসা হাসি আগি হাজার হইলেও যারা ভদ্র ফ্যামিলির সন্তান এই কথা গঙ্গরি মনে রাখিও। যারার পারিবারিকভাবে ভদ্রতার শিক্ষা দিয়ে সন্তান হলরে, যারার মা ভদ্র বাপ ভদ্র, মা দিনদার বাপ দিনদার দাদা দিনদার দাদি দিনদার ফ্যামিলিগত তার যারার দিনের পরিবেশ আছে জিন্দেগিতে তারা কোনোদিন আলেম আল্লাহ বিয়াদবি না করে, জিন্দেগিত না করে। হারা করে দে যারার জন্মসূত্রে সমস্যা আছে তারাই কেবলমাত্র আলেম আল্লাহ বিয়াদবি করে। ইমাম আবু হানিফা রহমতুল্লাহি আলাইহি ফেকার মজলিসত বইডে সামনে আছে যে উলামায়ে কেরাম বলই বাগিয়ে দে যারা খেলোয়ার বল খেলা একজন ঠেলের তুই যে লইয়া গই হয়তো না বাজে $8 এটা বড় জোর আছে। আরেকজনের হরিতে হদাই না যাই, আরেকজন দূরিয়া হদ হদাই যাইম কেন দে মুলো আর গিরিব দে এন হইতে এঙ্গুরি করি আই লাথি মারি মারি বলই বেলো গিয়ে ইমাম আবু হানিফা সাহেবের দৃশ্য ইয়ান দেই রে হদ ফুয়াজিবে আইরে লাথি মারি মারি বল লগিয়ে খবর লই যাওয়া ফুয়াইবে যার সন্তান ফরদে খবর লই দেখে বরাবর সন্তানই বইতে যার সন্তান তার পিতৃ পরিচয়হীন বাফর পরিচয় নিয়ে দিলে সন্তানই। জনসমর্থন বেশ আছে বলি, শক্তি বেশ আছে বলি, অর্থনৈতিক ভাবে অনেক বেশি শক্তিশালী বলি আলেম আল্লাহ বিয়াদবি না করবি। দেশত কিছু খেদমত করো, মানুষেরও কিছু শান্তি দাও। 55 বছর হইয়া আজিয়া দেশের মানুষ ইবে বদলি কত ডইলে পরিবর্তন করি চাই, কিন্তু মানুষ নিজের একখান শান্তিময় সমাজ আজ পর্যন্ত গঠন করি না পারে। যেই সমাজের মধ্যে সুড়য় বড়র দেহানোর সাথে সাথে শ্রদ্ধা করে, বড় সুড়র দেহানোর সাথে সাথে স্নেহ করে, এই লেখেন সমাজ আজ পর্যন্ত প্রতিষ্ঠা করি না পারে। দেশান সুন্দর করে গঠন করো। আজি আছে খালিয়ানে মানুষের জীবনের কোনো গ্যারান্টি নেই। তুই মূল্যে আর আলহামদুলিল্লাহ কে হইতো এঙ্গুরিকে তুই চলিলে তুই তোমার এলাকাত আইনের সাথে সাথে মানুষ আতঙ্ক হয়ে যাবে, মানুষের আন্তরিকও না। তোমার 3 দিন না দিলে এলাকার মানুষ তো এন হওয়া করিব দে তোরা না দেখতে কম না ওটা তুই হটে গেছিস একটা মাঝে মধ্যে আইসি না তোরা দিলে কম লাগে এন ওয়ান করবি না চরিত্র ভাই। از خدا خواهیم توفیق ادب به ادب محروم گشت از فضل رب به ادب تنها نخود را داشته بود بلکه آتش در همه آفاق زاد। উলামায়ে কেরাম আল্লাহ বেয়াদবি না করিবে।
এই দুই ধরনের বেয়াদবির শাস্তি আল্লাহ দুনিয়ার মধ্যে দেখাইয়ে দেয়, দুনিয়ার দেখাইয়ে দিবে। এটা আল্লাহ পাক রব্বুল আলামিন বয়ান ফরমার, ফামান কানা ইয়ারজু লিকা রাব্বিহি ফালইআমাল আমালান সলিহা। যারাতুন আল্লাহরে চাইতে মনোহর, আল্লাহরে দুনিয়ার মধ্যে সামরার চোখে দেখন না অসম্ভব, কিন্তু জান্নাতের মধ্যে যাইয়ের জান্নাতি হলর যত নিয়ামত তাইব সবচাইতে বড় নিয়ামত হইব দে ইনশাআল্লাহ আর বেগুন জান্নাতত আল্লাহরে চাইও ইনশাআল্লাহ। আল্লাহ কবুল করুন। ও আল্লাহ আমল দিয়ে আর এখন জান্নাত পাইম হইতে নয় আর ফিসরা অনেকা করে অনার বেশি প্রিয় আর অনার সবাই কেন নবীর উম্মত দে শুধু এই উসিলাই অনার হাসা আশা করি দে ময়দানে মাহশরত আর জান্নাতের ফয়সালা করি যেভাবে আর একে অপরের স্পষ্ট দের অনার একটা জান্নাত দেভাবে সাহায্য তৌফিক দান। কিন্তু ক্যাঙ্গরি সাহেবেন দুনিয়ার মধ্যে তো দেখন সম্ভব ন, কিন্তু আখেরাত তো দেখন না সম্ভব। এক যুগের মধ্যে মশালা এভাবে বেশি একতালাপ চলে। খেয়া হতে বন্দায় আল্লাহরে দেব মতজলি হদু না হতে বন্দা আল্লাহরে হনদিন না দেব এডে না দেব না ব্যস্ত তো না দেব। এই লইরে গন্ডগোল চলে একতালাপ। ধর্মীয় হন বিষয় লইরে যদি মতবিরোধ দেখা যায় ইনের মধ্যে প্রধান বিচারক তুমি ফগসারেরও বানাইলে নহব, ইয়ের মধ্যে বিচারক বানা ভরিব দে, কাজী বানা ভরিব দে, সমাধান দাতা মানা ভরিব দে। হারে জীবের তুল ধর্মীয় গভীর জ্ঞান আসিবেন। মুসলমান কান্ট্রি মুসলিম রাষ্ট্র ভুল বুঝা বুঝিয়ে বিচারক বানাবি দে। হারে জীবে মুসলমান কান্ট্রির মধ্যে তারার সমাধান গড়ানোর উপযুক্ত হইবে। ইয়ে মুসলমানে বাইজে হচ্ছে বিচারক বানাই দে কাফের ইতে দাই সাত দি বহুত দিনের ইতর একখান হই ইতর আর একখান হই বাজা দিয়ে বীজ মরুক। আবার দেশের সমস্যা হইব, দেশের সমস্যা দেশের অভ্যন্তরীণ বিষয়। দেশের মধ্যে যে সমস্ত দেশপ্রেমিক নাগরিক আছে, উপরস্থ দেশপ্রেমিক যারা বুদ্ধিজীবী আছে, হক্কানি উলামায়ে কেরাম আছে, ইতারা বইয়ের দেশের সমস্যা দেশের ভিতরে সমাধান করো। বাইরের দেশের যদি এর সমাধান আল্লাহ দিয়ে দেয় সমস্যা সমাধান গরিব তো নয়, এক সমস্যার 9 সমস্যায় দাঁড় করাবি। মসজিদের মধ্যে নামাজ চলে দিব মশালা ইমাম সাহেবে কেরাতত ভুল করেন। এখন আবশ্যক গইতে সাইকেল চালাই বাদ দি যাব দে ইয়ত গিয়ে সাইকেলও চেইন পড়ে গিয়ে তুই তো সাইকেলও চেইন লাগার বাদ দি ইন্দি ইমামে কেরাত ফেরত দে যেতে ভুল করের ইতে একটু চেইন লাগার দে তুতাই মারি দিয়ে লুমহা ইমামে লুমহাই বেলে নোয়াজ সরাই ফতু আইন মানরা দেওয়ান চাই নোয়াজ হইব না। আরোগ্য ইবে আবেশ নয় আমার মানুষ, কিন্তু ইবে তো সুরা মনত আছে। ইবে নোয়াজের ভিতরে আছে নোয়াজ ফরের ইবে লুকমা দিয়ে ইমামের লুকমা লইয়ে নোয়াজ হইব না। ইবে তো আমার মানুষে দিয়ে দে ইবে তেমন নোয়াজ হয়ে যার গই ইবে আবেশে দিয়ে তোর তো নোয়াজ নর কা হয়তো ইবে নামাজের ভিতরের সমস্যা ভিতরের তো সমাধান করা পরে ইতে তো বাইরে ইতে সমাধান করলে সমাধান নইবে বাজে বইতে। দেশের সমস্যা দেশের মানুষ লইলে সমাধান করিবে সমাধান হইব, বাইরের দেশের বিচারক মানিবে এক সমস্যার 9 সমস্যায় দাঁড় করাবে। এখন যাতে একতলাফ হইয়ে আল্লাহরে দেব নাকি না দেব। এই যুগের মধ্যে একজন সবচেয়ে বড় আলেম টপ লেভেলের আলেম আছিল বুজুর্গ আলেম, ইবার নাম হইতে শিবিলি রহমতুল্লাহ আলেম। ইবে ওয়াজ নগরতে আর দেশের মধ্যে বহুত মানুষ মনে করে ওয়াজ করে তুমি বড় মলই ইয়ান 100-এর মধ্যে 95% ভুল কথা। ওয়াজ করে তুমি বড় আলেম দিন বরং নির্জনে বইরে নিবেদিত প্রাণ ওই সমস্ত মাদ্রাসার উস্তাদগণ মুখলিস উস্তাদগণ যারার দরসের সামনে বই হাজার হাজার ওয়াইজ বক্তা ইসলামের দায়ী তৈরির হইতে বড় আলেম। ওয়াজ কি ক্যাসেটকে মুখস্থ করি
কুবক গজা ভাই স্লোগান হক বা দি স্টেজে তুলিলে আট্যাং লারি যে বিশ্বদি কমিটির ভাই বেগুন ডাইয়ের এক সেলফি মারি আজকে যুবরায় বয়ানে কমিটির ভালোবাসায় শিখতে হলাম পুরো গিয়ে এখন ওর ওয়াজ মানি নেই হাই রে মুসিবত মানুষে মনে করে দে ওয়াজ জানে তুমি বড় মলো আর কোন বড় মলো না আই মনে করি দেন নয় এটা ভুল ধারণা বড় আলেম কাকে বলে জিবাই আলেম তৈরি করি বললাই নিজের জীবনের উৎসর্গ করি মাদ্রাসার ভিতরে বইয়েরে হন নাম নতুয়ার উল্লেখযোগ্য হন বেতন নফার নির্লস ভাবে মেহনত করি নাহু সরফ ফন্তেক মনসাফা ফলতেক বলাগত সমস্ত বিষয়ে ছাত্র আলরে পাঠদান করি যোগ্য আলেম তৈরি করে ইবারে হয়তো বড় আলেম কোন নামদ্দ আছে না সমাজ শিবিলি রহমতুল্লাহ হাসাইছে হদ্দুজুর অনত কেন ওয়াজ করা করিবি হদ আমি ওয়াজ নকরি গর দিতে গরুক হদ নয় ঈদ গড়া করিব দে কিয়া হদে মানুষের ভিতর দুই ভাট গিয়ে হদু না হতে বন্দায় আল্লাহরে দেব আর গুরু হদ আল্লাহরে ন দেব দেবে হদু ন দলিলদের ন দেবে হদু ন দলিলদের সাধারণ মানুষ হইকে যাইব অনেক বেগুনের বড় অনেক কেন সমাধান করলে আর বেগুনে মানিতে হয়তো তোমার আরো মানুষের বুঝো কোরআনের আয়ের দি ইটা রাগি আয়ের মানুষের বুঝার ওয়া আল্লাহরে দেবে দিয়ে সত্য কোরআন শরীফত আছে বুঝো হইয়া উমাইদিন নাদিরা ইলা রাব্বিহা নাজিরা হাদিস শরীফের মধ্যে আছে ইন্নাকুম সাতারাউনা রাব্বাকুম কামা তারাউনা হাযাল কমারা লাইলাতাল বাদর 14 তারিখে চন্দ্ররে যেভাবে স্পষ্ট দেহর অতি সত্তর জান্নাত তোমরা আল্লাহরে সেভাবে স্পষ্ট দেবে ইন হাদিস কোরআন কিন্তু সাধারণ মানুষ যারা আছে তারা হদ দে এই হুজুর আর বুঝি যুক্তির আলোকে বুঝাই দিও তো যুক্তির আলোকে বুঝাই দিতে হইলে একটা আবার আইজুল সরে নলা আমাদের যুক্তিবাদী না লাইব এই তারা যুক্তিবাদীর হাসার সাথে সেই যুগত মধ্যে শিবিলি রহমতুল্লাহ আলাই ইবা হদ হুজুর আর আইতারা বুঝাই ইতারা কোরআন হাদিসই নবুজের ইতারা হতিন আর নবুজিন এনে বিশ্বাস করি কিন্তু তুই আর কোরআন হই হদ দিবে কোরআন নাকি মুফিদুত তালিবিন আর বারো হইতে নি এটা লার আর যুক্তি দি বুঝা করি শিবিলি রহমতুল্লাহ হতাইছে ঠিক আছে ওগো দিন তারিখ ঠিক করো আজ যাই ওয়াজ করি তাহলে এখন শোন এক তুই বে জীবনত ওয়াজ না করে রাতিকে ফইলে ওয়াজ করে এই হিসাবে মানুষ বেশি আবার এটা কেন সহ্য হয়ে যেতে জগড়া হয়ে যেতে গিয়ে সমাধান করিব এত লাই মানুষ আইবার ফুফ এক গ্রুপ এক সাইডে দিয়ে এইতে রাহত আল্লাহরে হনদিনও বন্দায় ন দেব আর এক গ্রুপ আর এক সাইডে দিয়ে এইতে রাহত আল্লাহরে বন্দায় দুনিয়াত ন দেব তো জান্নাত দেব এই তেরা হতা চলের শিবিলি রহমতুল্লাহ স্টেজে স্টেজত আইরে খতবাত হাকিমুল ইসলামত কারি তৈয়ব সাহেব রহমতুল্লাহ হেদে শিবিলি রহমতুল্লাহ স্টেজত আইরে দুনু পক্ষরে শান্ত করি ও তোমারও ইত্যার নামাইতে তোমারও নামাইতে তোমার দাবি কি ইতার হদ বন্দায় কখনো আল্লাহকে দেখবে না দুনিয়ায় তো ন দেব আখরাতে তো ন দেব অসম্ভব তোমার দাবি তো যারা সহি আহলে সুন্নাত ওয়াল জামাত ইতার দাবি হয়ে যেতে বন্দায় দুনিয়ার মধ্যে আল্লাহরে ন দেল আখরাতের মধ্যে ঠিকই আল্লাহরে দেব তাহলে তোমার দাবি হইতে আল্লাহরে দেব আখরাত তোমার দাবি হইতে দুনিয়া আখরাত হনমিকে ন দেব তোমরা হনিকাই নামাইতে উপস্থিত জনতা যারা আসন ও অনারা আচ্ছা অনারা হাত আল্লাহরা চাইতে মনে হয় হাত তুলো চাই শিবিলি রহমতুল্লাহ হদ উনি এটা তুলি ফেলে আচ্ছা তুলো বেগুনো তুলো হাত আল্লাহরা চাইতে মনে হয় হাত তুলো চাই ও আল্লাহ এতগুণ অনার বন্ধা অনারা সাহেব আল্লাহ হাত তুললে দে অনে এডে যদি উগ্গুন নাক্কার বন্ধা তাহে এই বন্ধাই বা রুসিলাই আর বৎকার হল বেগুনের হাতর কবুল ফরম ও আল্লাহ জান্নাত দনর দিদার নসিব ফরমো ও আল্লাহ জান্নাত দনর দিদার নসিব ফরমো ও আল্লাহ জান্নাত দনর দিদার নসিব ফরমো আল্লাহুম্মা আমিন ইয়ানরা যে বেগুনাত তুললেন শিবিলি রহমতুল্লাহর মাড়তো যারা আছিল বেগুনাত তুললে এবার শিবিলি রহমতুল্লাহ হদে বন্দায় আল্লাহর দেখন সম্ভব ইতারা যারা আছে না মানের ইতারা হতে দলিল কি হতে আত্তুল্লে দিয়ে নই দলিল আত্তুলিলে দলিল জাগে দেখি প্রমাণ কি এতগুণ মানুষ আকাঙ্ক্ষা করে দিয়ে নই প্রমাণ
খেয়ে নে বুঝাই দিও হয়তো বুঝো ইয়ে না হবি নবুঝিলে অস্বীকার কা করস আয় নবুঝিল বলে অস্বীকার করি তার কেমন গভীর অজ্ঞ বালতি এটা অজ্ঞ গড়ি ভরি গিয়ে তো বাপে যাই হত হুত গরিব একটা বালতি তো তুলিল এটা আর ঢুকে দিয়ে দূর পর্যন্ত আসছে আগা গোড়া চাই বাপরে যে হাত দাঁড়া গড়ি নাই নাই দে রে নাকি আছে যে দূরিতে পৌঁছিত না পারে দে এটা রাতি এনে তুই ন যায় যে ইমাম আবু হানিফার মানা ভরিবি কোরআন হাদিসে থটা আছে দে আয় ন ভাই তুই ন ফলছে তুই তুই ন চলছে শিবিলি রহমতুল্লাহ হদ হদ প্রমাণ সাত তুললে দিয়েন কেন প্রমাণ হইতে জিন্দগিত হন বন্দায় অসম্ভব জিনিসের আশা কল্পনা আকাঙ্ক্ষা নগরে যেমন আচ্ছা হন মানুষের তো দিলের মধ্যে হনদিন এলে আশা আসছে নিয়ে সদায় চোখ দিয়ে বহুত দিন চাই এবার একা করি আট দিয়ে চাই তো চকুন বন্ধ করি আতে ইয়ে নাকি ফসাইয়া হয় না আতে চাইবার আকাঙ্ক্ষা করে না হানে ফুনে তো হয়তো হান দিয়ে বহুত ফুনলি এবার একা করে চোখ দিয়ে ফুনি চাই তো ওয়াজ করে আর এটা হানসি ভিতরে চকুন খুলি দেখি এলে আকাঙ্ক্ষা করে না হয়তো অসম্ভব জিনিস কোনোদিন বন্দায় কল্পনা না করে তসব্বুর না করে চোখ দিয়ে চাই বেল্লাই আদি চাইবার আশা বন্দার দিল নয় অসম্ভব দেই হান দিয়ে ফুনি বেল্লাই জিব্বে দিয়ে রাখকে হতা ফুনি আর জিব্বে বাইর করে দিয়ে হতা হাস আয় ফুনি হান জিবি এলা করে না কিয়া অসম্ভব জিনিস বন্দায় কল্পনা না করে এদুগুণ মানুষে কল্পনা করে তো আল্লাহরে চাই বেল্লাই অসম্ভব হইলে কল্পনাত নষ্ট সম্ভব দই আসছে দে সুতরাং আল্লাহরে দেখন নান সম্ভব দুনো গ্রুপ বুঝবে কি তাহলে ওয়াজ ব্যাস গেরানো আর শিবিলি রহমতুল্লাহ আলাইহির মতো একা করে 6 মিনিট গেলেই যাবি তাহলে যারা তো আল্লাহরে চাইতে মনে হর আল্লাহ ফল ইয়া আমাল আমালান সালিহা ভালো আমল যত আছো নসারিবে আর একখান জিনিস শিরিক গুনাহ ন করিবে বিয়ের নতুন জামাই ওর দ্বারে থেকে মিষ্টির কার্টন লগিয়ে এক কার্টন ও দি নিচে দিয়ে আরেক কার্টন লগিয়ে দিই নই মেঞ্জোর ফেহানা কার্টন দুনুয়া লইরে যদি ওর বাড়ির যাই তো যাইরে যদি মিষ্টির কার্টন খুললে খুশি হই আবার কার্টন খুললে দেখা দেবে কি ফেহানা মিষ্টির দেখাইবে না আমাদের ইনের দূর মালা মারি ইবারে কি হইবে তো থরে বিয়া দেবে হনসি খেয়ে দেওয়া হয়তো কি হত আই মিষ্টি নু আনি নে তো মিষ্টি ইন্ডিস বলা হতো আবার ফায়না হতে ইন্ডিস যা ওর বাড়ির মধ্যে জামাই মিষ্টির কার্টন সাথে যদি ফেহানার কার্টন সহ একসাথে মিলাইয়ে গেলে মিষ্টি না হাইব দে নয় ফেহানা ফালাই দিব দে নয় মিষ্টিও তো না হাইব ফেহানা তো ফালাই দিব দে দিব মিষ্টিও তো না হাইব বাদ দিব দূরের হতা ফাইলে মুজ্জা জাড়া লইয়ে বেরিয়ে তরে এই বিয়া দবি হনে শিখাইয়ে হ আল্লাহ অবন্দা আরে যদি চাইতে মনে হয় ফলিয়া আমাল আমালান সালিহা ওয়ালা ইউশরিক বিইবাদাতি রাব্বিহি আহাদা বালা আমল করিবা মিষ্টির প্যাকেট আনিবা শিরিক আনন মানি মিষ্টির ফুয়ারে ফেহানা আনন কিয়া শিরিক ইয়ান ফেহানাত তো নিকৃষ্ট আমল সালেহ করো শিরিকত বাঁচো এই দুইয়ান আমল করলে বন্দা আল্লাহ সাক্ষাৎ হইতে পারিব আল্লাহ আরা বেগুনের আল্লাহ সাক্ষাৎ হইতে পারিবেন আবার জীবন গঠন করিবার তৌফিক দান করুন আমিন সুম্মা আমিন ওয়া আখিরু দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন দরুদ শরীফ পড়ি আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মদ ওয়া আলা আলি মুহাম্মদ কামা সাল্লাইতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ আল্লাহুম্মা বারিক আলা মুহাম্মাদিন ওয়া আলা আলি মুহাম্মদ কামা বারাকতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ এতম বাদাইয়ত না বিবেক করলে দোয়া করিবেন নি তারা সহযোগিতা দিবে কেন আর বিশেষ করে আনার ভাই প্রত্যেক বছর আগাইছি বলে হত না মাশাআল্লাহ আর ভাই প্রত্যেক বছর যে দুগুণ ওলামায়ে কেরাম আলা হানাফিনার ইন্তজাম করে
আল্লাহ ব্যাগুণের এই খেদমাতর কবুল করুক। আর যারা উপস্থিত হই এই এলাকার বহুত প্রবাসী ভাই বিদেশত অবস্থান করেন, আরো বহুত মানুষ এই মাহফিলের সার্বিক সহযোগিতা করি, কিয়াজ টিয়া পয়সা শ্রম মেধা অর্থ সবচেয়ে বড় সহযোগিতা হইতে শেষ পর্যন্ত জনরা আইরে ভরপুর বসিয়ন ইয়ানো বড় সহযোগিতা। আল্লাহ ব্যাগুণের সহযোগিতার কবুল করুক। আর ভাই মৌলানা আলমগীর বিন কবির আয় মহব্বত করি, আরো মহব্বত করে ঐশ্বরের রুহানি জগতের মধ্যে আর দুজনের রুহ কান্দি আসিল দেবী। আই গত 2-1 দিন আগে সামান্য ঘুরামিকে কেন অ্যাক্সিডেন্ট হই ঠ্যাঙত আড়িতে হস্তর। এরপরেও ওনারা এলাকাবাসী হলে প্রতি বছর আই এইসব আবদ্দার ডাকে লব্বাই খই রাখি অল্প টাইমত যা আলোচনা করলাম। আল্লাহ পাক রব্বুল আলমিন আর ব্যাগুনের আমল করিবার তৌফিক দান করুন। আর দেশানোর আল্লাহ সুন্দর শান্তি করি দুক বেয়ে বেয়ে মুসলমানে দেশের মানুষ আল্লাহ একজন অপরজন আল্লাহ হিংসা বিদ্বেষ মারামারি ইনতুন আল্লাহ আর দেশের হেফাজত করুক। বিশেষ করে সামনের নির্বাচনের কেন্দ্র করে আল্লাহ এখনো মার বুক খালি নকরুক। আর খাম্য নয় এখনো মার বুক খালি নক। সুন্দর সুশৃঙ্খল ইনসাফ ভিত্তিক সততার ওর ভিত্তি করি আল্লাহ কানিল্লে সুন্দর দেশ গঠন করি বললাই সমস্ত রাজনীতিবিদ ব্যাগুণরে এককভাবে আল্লাহ ব্যাগুণরে এক বানাই কেন সমাধান করিবার তৌফিক দান। আলহামদুলিল্লাহ রাব্বিল আলামিন ওয়াল আকিবাতু লিল মুত্তাকিন ওয়াসসালাতু ওয়াসসালামু আলা আশরাফিল আমবিয়া ওয়াল মুরসালিন। রব্বানা যালামনা আনফুসানা ওয়া ইল্লাম তাগফির লানা ওয়া তারহামনা লানাকুনান্না মিনাল খাসিরিন। ইয়া আল্লাহ ইয়া আরহামার রাহিমিন ইয়া রাব্বাল আলামিন। প্রচণ্ড শীতের মধ্যে আয় আল্লাহ প্রায় রাতের 12টার হাসাহাসি আর কিছু গুনাহগার গোলাম অনর হাসে ভিক্ষুকর মতো দুইয়ান হালি হাত টানি দর্গি আয় আল্লাহ দয়া করি আর ব্যাগুনের জিন্দগির সমস্ত গুনাহ খাতা মাফ ফরমান আল্লাহ। আয় আল্লাহ জুবরা তালিমুল কোরআন মাদ্রাসার কবুল ফরমা। এই মাদ্রাসার উসিলাই আতরাফর প্রতিটি মুসলমানের ঘরত সহি কোরআন শিক্ষার হাদিসের ইন্তজাম চালু করি দেন আল্লাহ। ব্যাগুনের কোরআনের সহি তেলাওয়াত গরন্য বানাই দেন আল্লাহ। মাদ্রাসার যত জরুরত আছে গায়বতুন ইন্তজাম ফরমা। আজিয়ার সব উপলক্ষে যারা যেভাবে সহযোগিতা করি টিয়া দি পয়সা দি শ্রম দি মেধা দি পরামর্শ দি ব্যাগুনের সহযোগিতার কবুল করি নিমাল বদল নসিব ফরমা। আয় আল্লাহ যারা হাতটি নিয়ার আর অনেকের মা নাই অনেকের বাপ নাই অনেকের মা বাপ উভয়জন নাই অন্ধকার কবরত সাহিত্য আছে। আয় আল্লাহ খান অবস্থাত আছে না জানি আর মা বাপ দাদা দাদি নানা নানি আত্মীয় স্বজন যারা কবরের বাসিন্দা গিয়ে ব্যাগুনের কবরের রওজাতুম মির রিয়াজিল জান্নাহ বানাই দেন আল্লাহ। আয় আল্লাহ বিশেষ করে পার্শ্ববর্তী মসজিদের আতরাফের মধ্যে যত কবরস্থান আছে ব্যাগুনের কবরের জান্নাতের বাগান বানাই দেন আল্লাহ। আয় আল্লাহ সামনে রমজান মাস আইয়ের আর ব্যাগুনের রমজান আল্লাহ কবুল ফরমান আল্লাহ। রমজান আল্লাহ কবুল ফরমান আল্লাহ। তারাবির নামাজ আল্লাহ কবুল ফরমান আল্লাহ। সাহের ইফতারিল্লাহ কবুল ফরমান আল্লাহ। আয় আল্লাহ গত বছর এই মাহফিলত আসিল এই বছর মাহফিলের আগে আগে খবরের মেহমান গিল্লা অনেকেই আছে আর যারা হাঁটেননি দয়া করি আর ব্যাগুনের জিন্দগির গুনাহ মাফ করে দেওয়া বালে গণতে পর্যন্ত যত গুনাহগর গে তওবা করির আর তওবার কবুল আর মঞ্জুর ফরমান আল্লাহ। আয় আল্লাহ যে সমস্ত উলামায়ে কেরামল আজিয়া বয়ান করি গে ব্যাগুনের জুবানের মধ্যে বরকত দান ফরমা, শরীরের মধ্যে সুস্থতা দান ফরমা, সিনার মধ্যে সাহস দান ফরমা, সমস্ত দুর্ঘটনার তুন হেফাজত ফরমা। আয় আল্লাহ আর দেশরে শান্তি করি দেন আল্লাহ। বাইয়ে বাইয়ে মারামারি তুন হেফাজত ফরমান আল্লাহ। নির্বাচনের কেন্দ্র করে কোন মার বুক খালি নগরি গেন আল্লাহ। সমস্ত মারামারি ঝগড়া ফসাদত তুন দেশরে হেফাজত ফরমা। বিন্দেশি আক্রমণত তুন আর দেশরে হেফাজত ফরমা। এই দেশের প্রতিটা ইঞ্চি মাটির মোহাব্বত দেশের জনগণের অন্তরত পয়দা করি দেন আল্লাহ। আয় আল্লাহ ইয়া আরহামার রাহিমিন ইয়া রাব্বাল আলামিন। শরীফ উসমান হাদি ভাই আয় আল্লাহ শহীদ হইয়ে মাস ফারা গিয়ে আজ পর্যন্ত হন বিচার নয়। ও আল্লাহ যারা ষড়যন্ত্র করিয়ে জাতির সামনে হনে তারার মুখোশ উন্মোচন করি দেন আল্লাহ। আয় আল্লাহ শরীফ উসমান হাদি ভাইয়ের কবরের জান্নাতের বাগান বানাই দেন আল্লাহ। আয় আল্লাহ আর দেশের আর হন যুবকতুন যেন জান দিয়ে দেশ প্রমাণ করানো পরে দেশের নিজাম পরিবেশ এভাবে সৃষ্টি করি দেন আল্লাহ।
ইয়া আল্লাহ ইয়া আরহামার রাহিমিন ইয়া রাব্বাল আলামিন। আর পক্ষতুন লক্ষ কোটি দরুদ ও সালামর হাদিয়া সোনার মদিনার রোজায়ে আকদাসত পৌঁছাইতেন আল্লাহ। ربنا تقبل منا إنك أنت السميع العليم وتب علينا إنك أنت التواب الرحيم بجود سبحان ربك رب العزة عما يصفون وسلام على المرسلين وسلام على المرسلين وسلام على المرسلين والحمد لله رب العالمين. السلام عليكم ورحمة الله.